সুপ্রিয় দর্শক, আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো দই। চলো তাহলে তৈরি করে ফেলি দই। আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি ছাঁকনি। এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি। দুধগুলো এখন আমি ছেঁকে নেব। এখন আমি এই দুধের ভিতরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ খাওয়ার সোডা। এই সোডাটা দেওয়ার ফলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং লালচে বর্ণ ধারণ করবে। এই দুধটি আমরা ততক্ষণ অবধি জাল দিব যতক্ষণ না লালচে বর্ণ ধারণ করছে। দুধ যখন লাল হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব 200 গ্রাম পরিমাণ চিনি। অর্থাৎ দুধ যখন 2 কেজি দুধ যখন 1 কেজি দুধে চলে আসবে তখন আমরা দুধটা নামিয়ে ফেলবো। দুধের উপরে যখন সর পড়া শুরু করবে তখন আমরা দুধটা নামিয়ে ফেলবো। এখন একটি মগ দিয়ে দুধটা আমরা ঠান্ডা করে নিব, ঠিক এইভাবে। এখন দুধটা উঠিয়ে একটু আঙুল দিয়ে চেক করে নিব দুধটা আমাদের হাতে সহনীয় হয়েছে কিনা। দুধটা যখন হাতে সহনীয় পর্যায়ে থাকবে তখন আমরা দিয়ে দিব দই বীজ। আমরা যখন নতুন দই তৈরি করব, পুরান দইয়ের সাহায্য ছাড়া কিন্তু কোনো মতেই দই তৈরি করা যাবে না। এর জন্য এখানে আমি দিয়ে দিব দই বীজ। দইটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে দুধটা ফেনা করে নেব। এখন এখানে নিয়ে নিয়েছি একটি দইয়ের সরা, অনেকে দইয়ের ভাঁড়ও বলে। এখন এই দুধগুলো আমি এই সরার ভিতরে দিয়ে দিব। দুধগুলো দিয়ে দেওয়ার পর একটি পলিথিন দিয়ে আমি পেঁচিয়ে দিব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার ভিতরে একটি হাঁড়ি দিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দিব। দইয়ের পাত্রটা এখন আমি এই পাতিলের ভিতর বসিয়ে দিব 1 ঘন্টার জন্য এবং লো আছে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আমি দইটা নামিয়ে আবার 1 ঘন্টার জন্য ঠিক এইভাবে চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এসে এখন আমি পলিথিনটা সরিয়ে দেখে দিব দইটা কতটা পারফেক্ট হয়েছে। আমরা যদি পারফেক্ট দইটা খেতে চাই তাহলে অবশ্যই আমার একটু সময় নিয়ে এই প্রসেসটা ফলো করতে হবে এবং ধৈর্য সহকারে এই দইটা তৈরি করতে হবে। আমি যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর বাসায় যদি তোমরা তৈরি করো তাহলে খেতে কেমন হয়েছে তা আমাকে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।